চান, আর যদি বদলা না নিয়ে কয় মাফ করে দিলাম, কারীম, তাহলে এটা আরো উপরে রাখলাম যে অপরাধকে মাফ করে দিচ্ছে। আল্লাহর রাসূল আরো উপরের আযীম। নবীজি শুধু মাফ করে না, যে নবীর ক্ষতি করে নবী তার উপকার করে, এটা হলো আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির একজন মারতে গলার ভেতরে ছুরি বসায়া কয় মাইয়াম নিওকা মিন্নি, মুহাম্মদ তোরে কে বাঁচাইবো, এই যে গর্দান কাইটা ফেলায় দিব, তার মানে মারতে আসছে আল্লাহর রাসূল। তোমাকে কে বাঁচাবে, আমার তরবারির হাত থেকে বাঁচাইবো কে? আপনারা একটু বুঝা শুননা জোরে করে বলেন তো, বাঁচানোর মালিক আসলে কে? ভারত করে বাঁচাইতে পারে? আমেরিকা পারবো তো? কেউ ভারতরে ধরছিল আওয়ামী লীগ, এখন কেউ যদি আমেরিকারে ধরে, ধরতে হবে আল্লাহকে। আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরলে তাকে বাঁচাবে কে? জোরে বলেন, কে বাঁচাইবো? কে? সে যদি একাও হয় তাকে প্রতিষ্ঠিত করার জিম্মাদার কে? ভারতে ধরছে, চলে গেছে, সামনে যারা রাজনীতি করবে, ইসলামের ক্ষতি করে কোন দাদা বাবুরে যারা খুশি করবা, দেশে এখনো মুসলমান আছে, কালেমাওয়ালা আছে, ঘাটটা ধইরা যার দালালি করবা তার বাড়ি পাঠায় দেওয়া হবে। কারণ হুকুমত কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন, হুকুমত কার? আল্লাহর হুকুমত। বাঁচানোওয়ালা তো আল্লাহ, কেউ কাউকে বাঁচাইতে পারে না। তবে আল্লাহ যদি বাঁচায় দেয়, রাশিয়া আমেরিকাও তার কিছুই করতে পারে না। যেমন তালেবানরা আল্লাহ বাঁচায় দিয়েছে, তো গোটা দেশের, গোটা দুনিয়ার মহল্লাতে পাও চুমে বসে থাকে, কদম চুমে বসে থাকে। এই মৌলবীদেরকে বাঁচাইতেছে কে আফগানিস্তানে? জোরে আওয়াজ করে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ। বাংলাদেশের মুসলমানদের বাঁচাইবো কে? ভারত বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, বাঁচাবে কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। আল্লাহর রাসূলের গর্দানে ছুরি ধরে বলে মাইয়াম নিওকা মিন্নি, কে বাঁচাইবো তোমাকে? আল্লাহর রাসূল বললেন আল্লাহ। জবানে শুধু বের করেছেন বাঁচাবেন আল্লাহ। এ আল্লাহর শব্দটা তাসির, হাতের তরবারি খুইলা পড়ে গেছে, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গেছে। এই যে নবীজির আখলাক, নবীজি তরবারি হাতে নিয়ে গলায় ধরে কয় মাইয়াম নিওকা মিন্নি, তোরে কে বাঁচাইবো? কয় আপনি বাঁচাইবেন। এটা হলো আখলাক। সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। আল্লাহর রাসূল বলেন, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়ো, তোমার উপরে যে জুলুম করে তুমি তাকে ক্ষমা করো, যে তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। নবীজি ভালো ব্যবহার করলেন, গলায় ছুরি ধরে বললেন ইচ্ছা করলে অন্তরে গলাটা কেটে ফেলাইতে পারতাম, কিন্তু যা মাফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। মানুষকে ক্ষমা করো, ক্ষমা করো, বদলা নেওয়া এত ভালো না, ক্ষমা করো। তবে সকলকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা আখলাক বটে, কিন্তু ফতেহ মক্কার পরে রাসূল বলেছেন সবাইকে ক্ষমা করলাম, অমুককে না, অমুককে না, অমুককে না, অমুককে না। তোমরা যারা না বুঝে আওয়ামী লীগের দালালি করে এদেশের মুসলমানকে কষ্ট দিয়েছো, তোমাদেরকে ক্ষমা করা গেলেও আওয়ামী লীগকে ক্ষমা করা যায় না, ক্ষমা করা যায় না। ক্ষমা, ক্ষমা তো মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক, ক্ষমা মুসলমানের আখলাক। আমরা সবাইকে ক্ষমা করব, কিন্তু
কিন্তু সকলকে ক্ষমা করা, শাতেমে রাসূলকেও ক্ষমা করা যায়, কাদিয়ানির দালালকেও ক্ষমা করা যায়, খ্রিস্টানের দালালকেও ক্ষমা করা যায়। জোরে আওয়াজ করে বলো না কেন, চিল্লে আওয়াজ করে বলো, ক্ষমা করা যায়। যারা এদেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিতে চায়, তাদেরকেও ক্ষমা করা যায়, ক্ষমা করা যায় না। তবে ক্ষমা মুসলমানের আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানরা কাফের কতগুলো বন্দী করে লয়ে এসেছে মুসলমান যুদ্ধের মাঠে। যুদ্ধের আইন কি? যুদ্ধের আইন হলো মুসলমানের হাতে কাফের বন্দী হলে কাফেররা হবে দাসদাসী, আর কাফেরের হাতে মুসলিম বন্দী হলে ওরা হবে ওদের দাসদাসী। তবে ট্যাক্স দিয়া, জরিমানা দিয়া ছুটায় আনার বিধানও ছিল, কিন্তু যদি ছুটায় না নেয় দাসদাসী হয়ে যায়। তো কিছু দাসদাসী কাফেররা গ্রেফতার হয়ে নবীজির পাশে আসছে। আল্লাহর রাসূলের নজর পড়ে গেছে মেয়েদের উপরে। যে যুবতীগুলা গ্রেফতার হয়েছে তাদের ভিতরে একটা মেয়ে আছে, তার গায়ে ওড়নি নাই, হিজাব নাই। বড় লোকরা গরিব হয়, বড় কাপড় কিনাতে হাত হয়, মদ কেনার টাকা থাকলেও বুরকা কেনার টাকা, ছোট ছোট যত পোশাক আছে এগুলো দেখবেন ধনীরা, যেগুলো পরলে পর্দা নষ্ট হয়, দেহ প্রদর্শন হয়, এগুলো কিনে বেড়ায়। একটা ধনীর মেয়ে অর্ধলঙ্গ পোশাক পরে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাথে সাথে নিজের গায়ের মুআজ্জাম চাদর, আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা খুইলা সাহাবীর হাতে দিয়ে বলে, এই সাহাবী, মুশরিক মেয়েটার দেহ ঢেকে দাও। আল্লাহু আকবার। তুই মুসলিম হয়ে মুসলমানের দেহের হিজাব টান দিয়া খোলার হাত তোমার হয়েছে, ইসলাম নাই দেখে পারছস, কবজা কাইটা দেওয়া হইতো সাথে সাথে তোর। বেয়াদব। ইসলাম তো মুসলিম রমণীর আব্রু ইজ্জত শুধু ঢাকে তা না, কাফেরদের আব্রু ঢাকে। আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর এটা খুইলা দিয়ে দিলেন, যাও ওর পর্দা করে দাও, ওর দেহ ঢাকা দাও। যখন নবীজি নিজের গায়ের চাদরটা খুইলা দিছে, মুসলমানরা চিৎকার শুরু করছে, সাহাবীরা, হায় হায়, নবীর গায়ের চাদর একটা মুশরিক মেয়ে পায়া গেল গা। কারণ যেই চাদরের সাথে নবীর দেহের ছোঁয়া লাগছে এটার তো অনেক দাম। নবীজির গায়ের সাথে যে মাটির ছোঁয়া লাগছে, মাটির অনেক দাম। মদিনার মাটি আল্লাহর কাছে আরশের চাইতে দামি। নবীর গায়ের সাথে লাগিয়ে রয়েছে, তাই নবীর গায়ের পোশাক চাদর অনেক দাম। এটা কোনো কাফেরের সাথে স্পর্শ হোক, এটা সাহাবীরা বরদাস্ত করে না। আরে আম্মা জান হযরত উম্মে হাবিবা মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলের ঘরে আছেন নবীর বিবি। আবু সুফিয়ান তখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয় নাই, মাঝে মধ্যে নিজের মাইয়ারে দেখতে মদিনায় যাইতো। একবার রাসূলের ঘরে ঢুকছে নিজের মেয়েরে দেখতে। হযরত উম্মে হাবিবা আম্মা জান যখন দেখছে আবু সুফিয়ান আসতেছে, সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আমাদের আম্মা জান, খাটের উপরে যে চাদর বিছানো ছিল এটাই না তুলে ফেলছে। আবু সুফিয়ান জিনিসটা দেখে ফেলেছে, ঘরে ঢুইকা কথা না বইলা আগে বলে, বা পাইছে তোর ঘরে উচিত হলো চাদর বিছাবি, চাদর তুললি কেন? আমি কি ওই চাদরে বসার উপযুক্ত না, নাকি ওই চাদর আমার উপযুক্ত না? সেরা চাদর ছিল কোনটা, কি তুললি কেন? জানতে চাই। হযরত উম্মে হাবিবা আমাদের আম্মা জান, উনি মাথাটা নিচের দিকে তাকায় বলে, আব্বা, বাপ হিসাবে সন্তানের কাছে তোমার জায়গা শ্রেষ্ঠ আসনে আছে, কিন্তু বাবা, যেই চাদরটা আমার খাটের উপরে বিছানো ছিল এটা আমার নবীর চাদর, এই চাদরের উপরে ঘুম যায়।
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। বাবা গো, রাহমাতুল লিল আলামিনের চাদরের উপরে মুশরিক বাপেরে বসতে দেওয়া আমি ইমানদার একটা নারীর কাজ না। তুমি এই চাদরে বসলে আমার নবীর গায়ের চাদরের সাথে বেইজ্জত হয়ে যায়। এই কারণে নবীর গায়ের চাদরটা টান দিয়ে তুলে ফেলেছি। সাহাবীদের কাছে নবীর গায়ের পোশাকের এরকম দাম। সাহাবীর কাছে রাসূলের দেহের ঘামেরও অনেক দাম। নিজের দেহ নবীজির সাথে লাগানোর চেষ্টা করত। আর নবীর দেহের সাথে দেহ লাগলে হতে পারে এ দেহ দোজকে আর জ্বলবে না। সাহাবী নবীর হাতের লাঠি হাদিয়া পাইছে। বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব শিরোনামে হাদিস আসছে। নবীজি লাঠি হাদিয়া দিছে এক সাহাবীরে। সে লাঠিটা নিয়ে মকমল দিয়া পেঁচায়া বাড়িতে যায় বিবি বাচ্চাদেরকে ডাইকা কয়, এটা আমার রাসূলের হাতের লাঠি, আমি মরে গেলে আমার কবরে দিয়ে দিবি আমার সাথে। এটা নিয়ে আমি কবরে থাকবো, এটা নিয়ে হাসরে দাঁড়াবো। এটা রাসূল আমারে দিছে, রাসূল আমারে আদর করতো। লাঠি দেখা মহান আল্লাহ বুঝবে তার রাসূল আমারে আদর করে। নবীর গায়ের জামা এটা মুসলমান চায়, কিন্তু মুশরিকে পাইতাছে। সাহাবীরা চিল্লাইতাছে, হায় হায়, একটা মুশরিকে রাসূলের গায়ের চাদর পায় গেল। আল্লাহর রাসূল বললেন, এই থামো থামো, আমার কাছে মুশরিক মেয়ের ইজ্জতেরও অনেক দাম। আমার চাদরটা দিয়ে তার ইজ্জত ঢাইকা দাও। সাহাবীরা যা চাদরটা দিয়া মহিলাকে বোরকা পরায় দিছে। এর নবীর গায়ের চাদর লাগছে না ভিতরে, ঈমান ঢুকেছে। আস্তে আস্তে নবীর কাছে আসছে, আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনি কি আমারে চিনছেন নি? আমি কিন্তু হাতিম তায়ের কন্যা। আল্লাহর রাসূল বললেন, তুমি হাতিম তায়ের কন্যা, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, তোমার বাবা মানুষের উপকার করত, ভালো মানুষের কন্যা হয়ে যুদ্ধে গ্রেফতার হইছ, যাও, তোমার বাবার সম্মানে তোমাকে মুক্তি দিয়ে দিলাম। এ রাসূল, আপনি আমারে মুক্তি দিলেন, আমার ভাই তো ভাগ্যা গেছে গা, আদি সেও গ্রেফতার হয়েছিল, আদি ইবনে হাতিম, সে ভাগ্যে গেছে। আমি বন্দী হয়েছি, আপনি আমারে মুক্তি দিছেন, কিন্তু আপনার মুক্তি আমি নিব না। হ্যাঁ, মুক্তি তখন নিব যখন আমার সাথে সঙ্গে সবাইরে মুক্তি দিব। সবাইরে যদি মুক্তি দেন তাহলে আমি মুক্তি, আর যদি সবাই বন্দী দাসী হয় তাহলে আমিও দাসী। একজন ছাড়া পাবে, বাকিরা বন্দী হবে, হবে না। আল্লাহর রাসূল হেসে দিয়ে বলে, তোর আখলাক তো খুব সুন্দর, তোর বাবার ভিতরেও সাখাওয়াত, তোর ভিতরেও সাখাওয়াত। যা তোকে মাফ করলাম তোর বাবার কারণে, আর তোর বান্ধবীদের মাফ করলাম তোর কারণে। যা সব মুক্ত করে দিলাম, মাফ করে দিলাম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। নবীজি মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার সাথে সাথে মেয়েগুলা সব মিলা একসাথে নবীজির সামনে দাঁড়ায়া বলতেছে, ও আল্লাহর নবী, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন, দোজখের জেলখানার থেকে বাইর করবেন না আমাকে। নবীজির আখলাক দেখে সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর রাসূল তাদেরকে বললেন, তোমরা কি মদিনায় থাকবে না, চলে যেতে চাও যার যার বাড়ি? যাও, তাহলে তোমরা যার যার বাড়ি চলে যাও। একা কেমনে যাইবা? সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা তাদের বাড়ির ঘরে অতটা নিরাপদ আমি মনে করি না। আসছিলাম পিতার বাড়ি হিসাবে, বাবার বাড়ি আসছিলাম। তুমি যেহেতু জায়গা দিবা না, তোমার মতো জালিম ভাইয়ের কাছে থাকবো না। চরিত্রের শিক্ষক সরওয়ারে দু আলম নবীর দরবারে আবার চললাম। আদি কেঁদে দিয়ে বলে, তাই নাকি? তুই মুসলমান, তাহলে তুই একাই জান্নাতে যাবি, আমারও লয়ে চল। নিজের এলাকার সকল
মুসলমানের চরিত্র দেখে সবাইকে নিয়ে এরা মুসলমান হয়ে গেছে। এজন্য নবীজি আসছেন চরিত্র লইয়া। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র দান করেছেন। জাতির চরিত্র ঠিক করার জন্য দ্বীনি নসিহত, পীর মুরিদের মেহনত, দাওয়াত ও তাবলীগ এগুলো হলো সামান। এই যে রাত জায়গা জায়গায় বয়ান করা হইতেছে, চরিত্রের বয়ান, মাদ্রাসায় ইলম শিখায়, চরিত্র শিখায়, দাওয়াত ও তাবলীগ চরিত্র শিখায়। কিন্তু যারা ইহুদির এজেন্ট হিসেবে জমিনে কাজ করে তারা এই চরিত্রের তালিম বন্ধ করতে চায়। তারা কিন্তু প্রজ্ঞাপন দিয়ে নাচ গান চালু করতে চায়। যেমন শেখ হাসিনা ধর্মকর্ম করতে বলে নাই, কিন্তু উৎসবে সকলকে যাইতে বলেছে, যে ধর্ম যার যার উৎসব সবার। আর ডক্টর ইউনূস করলো কি, গানের শিক্ষক নিয়োগ দাও। আচ্ছা, গান শিখলে পরে কি হবে? নাচ শিখবে, গান শিখবে, চরিত্র নষ্ট করবে। গানের শিক্ষক নিয়োগ দিতে চায় প্রতিটি স্কুলে। আলেমরা কথা বলল তো প্রজ্ঞাপন বন্ধ হলো। কিন্তু এখন যে আমরা বলি যে ধর্ম শিক্ষক নিয়োগ দিয়া চরিত্র শিখাও, হালাল হারাম শিখাও, ধর্মকর্ম শিখাও, ইউনূস, ডক্টর ইউনূস বয়রার মতো বসে আছে, কানে শুনে না। এই যে দেশের আলেমরা বলতেছে যে আমাদের স্কুল, আমাদের কলেজে ধর্ম শিক্ষার গুরুত্ব দাও, আর সে সমকামী আমদানি করতে চায় বাংলাদেশে। মানবাধিকার কমিশন অফিস বাংলাদেশে স্থাপন করার উসিলায় সমকামীদেরকে বাংলাদেশে আনার চক্রান্ত করেছিল। এটাও ঠেকাইছে উলামায়ে কেরাম। এই মৌলবীরা যে রাজনীতি করে অথবা মাঠে ময়দানে কথা বলে, চেয়ারের জন্য না। এই রাজনীতির চেয়ারে বসে যারা দেশের মুসলমানদের চরিত্র নষ্ট করতে চায়, ঈমান নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে বিপ্লব করার জন্য মৌলবীরা রাজনীতির মাঠে দাঁড়ায় যায়। যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির রাজনীতি দীর্ঘদিন করে আসছে, তারা কয় যে এই মৌলবীরা মসজিদে ছিল, দাঁড়াও, এই মৌলবীরা মসজিদে ছিল। এরা মনে করে যে আমরা আগে নৌকা, ধানের শীষ, লাঙ্গল এগুলো রাজনীতি করছি, এগুলো ছিল মসজিদের ভিতরে তসবিহ, জায়নামাজ, পাগড়ি লয়ে। এটি রাস্তায় এসে গেল, আমরা তো দিয়ে রাখছিলাম তোমাদেরকে। তোমরা যে এর এত কুব্যবহার করবা, এটা তো আমরা বুঝা সারি নেই। তবে আমাদের বাপ দাদারা বুঝা আবার তওবার রাজনীতি শুরু করেছে। এই নোয়াখালীর সন্তান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তওবার রাজনীতি করে বটগাছ মার্কায় প্রথম ইলেকশন করেছিলেন। এই স্বাধীনতার পরে আলেম ইলেকশন করেছে, এজন্য ইলেকশনের মাধ্যমে যারা সিলেকশন হয়ে জাতির চেয়ারে বসে, ওরা যেন ভিনদেশী দাদাদের গোলাম হয়ে না যায়, এগুলো ঠেক দিতে হবে। সুতরাং শেষ কথা হলো, নিজের সমাজ, নিজের রাষ্ট্রের চরিত্র রক্ষার্থে ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করার বিকল্প আর কোন রাস্তা আমাদের জন্য খোলা নাই, এটা স্মরণ রাখবে। কারণ চরিত্র নষ্ট হয়ে গেলে সব নষ্ট হয়ে যায়। কারণ চরিত্রই বড় ধন, আর চরিত্র যাদের সুন্দর তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সোজা করেন, বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের প্রজন্মের সন্তানদের চরিত্র সুন্দরের জন্য মেহনত করব। কি করবেন? বেশি বেশি নাটক, সিনেমা দেখেন না, কি বলেন? দ্বীনি তালিম, তরবিয়াত এগুলো চালু রাখবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর কেউ বয়ান করবে? হ্যাঁ,
তাহলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে দীর্ঘায়ু হায়াত দান করুন। হ্যাঁ, বসো 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 সবাই বসো বসো, দোয়া করে যাও, দোয়া করে যাও, বসো বসো। সোনামণি মধ্যভরা জান্নাতুন নূর জামে মসজিদ ও যুব সমাজ, এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন আলহাজ আলী হুসাইন সাহেব, তিনি আজকে দুনিয়াতে নেই, তিনি কবরের বাসিন্দা এবং এই মসজিদের খেদমত করে অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। সকল মারহুম মারহুমাদের জন্য হযরত দোয়া করবেন এবং এই পঞ্চম বার্ষিক মাহফিল পর্যন্ত যতজন ভাই দান অনুদান দিয়ে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত পর্যায়ে পৌঁছেছেন, প্রত্যেকের জন্য দোয়া করবেন। বিশেষ করে এই মসজিদের খতিব ভাই হাফেজ মঈনুল ইসলাম, যিনি দিন রাত একাকার করে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছেন, তার জন্য দোয়া করবেন। মাহফিল সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি এবং সমস্ত মাঠে যারা বসে আছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি হুজুরের কাছে। আল্লাহ তাআলা হযরতুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله একটা মসজিদকে উপলক্ষ করে আজকের মহতি আয়োজন এলাকার যুবকেরা আয়োজন করেছে। গোলাম চরিত্র নষ্ট না হয় এ ব্যাপারে তোমার গোলামদেরকে তানবিহ সতর্ক বাণী তোমার বান্দাদের কানে পৌঁছাবার চেষ্টা করেছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, মধ্যরাত দরদ নিয়ে বসে তোমার বান্দারা দু চার কথা শুনেছে, সাদাকার আমল করেছে, দুইটা হাত ভিক্ষুকের মতো বাড়ায় ধরেছে। আমাদের জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি, ইয়া আল্লাহ, আমাদের সব গুনাহ খাতার জন্য তোমার কাছে মাপ চাই।